আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আমি ভালো আছি। তো এখন সকাল বাজে 6:30। তো ভোরবেলায় উঠে পড়ছি আজকেও। তো আজকে যাইতেছি মেনলি গুড় আনতে। তো চলেন যাই। আজকের ভিডিওটা খুব ভালো ভালো একটা ভিডিও হবে, দেখতে থাকেন। কীভাবে গুড় বানায়, গুড়ের প্রসেসিং সেগুলো দেখাবো আপনাদের। তো আমরা মেনলি ওইখান থেকে আগেও গুড় আনছি, তো এবারও গুড় আনবো। আগের দিন থেকে কথা বলে আসছি, বলছি ভালো করে গুড় বানাই দিতে। তো এখন আমি আর যেখানে যাইতেছি, তো সকালে যাইতেছি যেন গুড়টা বানানো দেখতে পারি, আপনাদের দেখাইতে পারি, প্লাস ভালো গুড়টা আনতে পারি। তো আমরা এখন বেরোয় যাইতেছি, চলুন যাই, সাথে থাকেন। ওকে এখন বাইক বার করবে। বড় হোন্ডা নামাইতে খুব কষ্ট হয়, দেখা যাচ্ছে পাক এখন তো বুঝবো, বেরোয় যাবো। এই যে আমরা ফাইনালি রওনা দিয়ে দিছি। তো মেন রোডে ওঠার পর দেখা হচ্ছে। এই যে আমরা মেন রোডে উঠে বসছি। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। গার্মেন্টস টাইম একটু আর রাস্তাটা হালকা একটু খারাপ। এখন হচ্ছে সবাই গার্মেন্টসে ঢুকতেছে, অফিস টাইম এখন। তো এই যে আশেপাশের ওয়েদার, সূর্যি মামা ওকে দিচ্ছে। ধোয়া উঠতেছে, গুড় যেখানে বানায় এখানে। তো চলে আসছি হাবিব সাহেবের এখানে, এখানে আছে বাচ্চু সাহেব, দুজনে গুড় বানাইতেছে। তো কতটুকু হবে বাচ্চু সাহেব? 20-25 কেজি তো হওয়ার কথা হবে। 20-25 কেজি না? না, কাউরে দিবেন কেন? 2 কেজি গুড় খালি দিবেন ভাই। না, কাউরে কিছু দিবেন না। আমার আজকেও লাগবে, কালকেও লাগবে। আজকের টুকু দিবেন, কালকের টুকু দিবেন। আজকে এই গুড় থেকে 2 কেজি গুড় আপনি দিবেন না, আজকে থেকে একটু নেবেন না, আজকের টুকু আমি পাঠাই দিব আমার বাসায়, আর কালকের টুকু কথা বলবো আমি। কথা হচ্ছে, কারণ আপনার কথা বলছি যে আমাকে একদম দিবে, ভালো করে দিবে, সেটা বলছি। হ্যাঁ, কিন্তু আমার একটা দাবি আছে, দাবি তো রাখবেন আপনি। বলেন। মানে আমার 7 জন মানুষ আমরা কাজ করছি। আমি বলে মমতাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মমতাজের এখন তো মমতাজ নাই, পালাই গেছে।
শুকনো গাছের গুড় ভালো হয় না? হ্যাঁ ভালো। এখনই আপনি গরম গুড় খেতে পারতেন, মাম রুটি এই যে বিক্রি করতে যায়। এই যে গুড়ের কালারটা যদি মনে প্রায় করেন চলে নারকেল আসছে। দেন, হ্যাঁ। তো ভাইয়া বলতেছে যে নারকেল দিলে নারকেলে গুড় বানাই দিবে, মশলা দিলে মশলা দিয়ে গুড় বানাই দিতে পারবে। যদি আপনাদের কারো লাগে যোগাযোগ করতে পারেন। তো এটা ওনাদের ঘর। তো এই যে গুড় বানাই দিছি, কার কার গুড় লাগবে আমাকে বলবেন, আমি হোম ডেলিভারি পাঠাই দিব। মজা করলাম কিন্তু। এই যে এখন চৌরস উঠেছি, মানে আমরা যেটা ঝোলা গুড় বলি আমরা বলে চৌরস। তো এটা উঠে রাখতেছে এখান থেকে। তো এটা এখন পাতলা দেখা যাইতেছে, পরে নাকি ঘন হয়ে যাবে। হাতে লাগলে কিন্তু একবার পুড়ে দেবো। আমি এটি কয় কেজি? 5 কেজি পরিমাণ ওঠান, 5 কেজি। এটা 5 কেজি পরিমাণ ওঠান, আর এখানে যা বাদ বাকি গুড় হয় এটা নিয়ে যাবেন। ওখানে আবার গুড় ঢালা আছে তো। দেন একটু খাক। একটা গাছ রাখিস ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রস কাঁচা রস, এই রস হাতে পেলাম। খাবেন আপনারা? একটা গাছে থেকে রস নামে আনলো, নামে আনলে আমাদের দিল, আপ্যায়ন করলো। তো জেসান খাইতেছে রস, একদম পিওর রস। কাছাকাছি হয়ে গেছে। যে গুড় ঢালতেছে, মাছি উঠাই দিচ্ছে পরে। মাছগুলো উঠবে তো না? হ্যাঁ সব বীজ ওঠানো হচ্ছে। গুড়ের কালার একটু সাদা করে দেবে না লাল থাকবে? লালই থাক। आगे धाम हो जो मालिक है ये पुलिस के हैं वो हैं ठीक है ये का मालिक है हम आज लेना दिन कॉल दे हैं हां दिन कॉल दिवाने हां 10 मिनट से दिन कॉल दिवा ओके मुड़ दिको কতবার তো এখন প্রায় লাস্ট পর্যায়ে, ঠান্ডা হলে ঢেলে দিবে।
Fosse for, né? চলে আসলাম গুড় টুর নিয়ে বাসায় নাস্তা করবো। এখন বাইজে গেছে অনেক, গুড় বানায় নিয়ে আসতে আসতে অনেক সময় লেগে গেছে। তো গুড় রেডি হয়েছে, গুড় শুকাইতে হয়েছে, তারপর গুড় বের করা লাগছে। আল্লাহ মালিক, নাস্তা করবো রোদ্রের মধ্যে একটু বসলাম এসে। দাঁড়াও দিচ্ছি, নাস্তা খেতে বসলাম। নাস্তা খেতেছিল এই যে নলেল গুড় চিতি পিঠা দিয়া, এই মাত্র গুড়টা বানাই নিয়ে আসলাম। তো এই গুড় দিয়ে নাস্তা করতেছি। কি খাবা? আমাকে দাও, চিপসটা ছিঁড়ে দাও। এই যে গুড়, নাস্তা শেষ করি আবার চলে আসলাম একটু নিচে। সাজ বাবু হুন্ডা উঠে বসে রয়েছে। জিসান কি খাবার আনবে? এখন ভাত খাবে নাকি? ভাত খাবে তো দুপুরে, পোলাও রানবে, রোস্ট রানবে আজকে তোমার নানু, তখন সে খাবে। এখন তো অন্য কিছু খাবা? কলা খাবা একটা? বন্ধুদের বাসা ওরা যাইতেছে মেহেদি চলতে, যাই আমিও মেহেদি তুলতে যাইতেছি। এই যে মঞ্জুদের বাসা, মঞ্জু ভাইদের বাসা আসলাম মেহেদি তুলতে। তো এই যে মেহেদি গাছ এখানে, এই যেখানে ফুল লাগাইছে, ফুল গাছ, এই যে ফুল গাছ, এই যে এখানে আছে আরো ফুল গাছ। তো ওই যে আমাদের বাড়ি, এটা হলো মঞ্জু ভাইদের বাড়ি। এই যে হলো মেহেদি গাছ, এই যে মেহেদি পাতা। তো এই জোর আসছে মেহেদি তুলতে। কি দিব অনেক কিছু দিয়ে। এই যে একটা প্লেন আসতেছে, এই যে দেখেন, এই 2 মিনিট পর পর, 2 মিনিট অন্তর অন্তর প্লেন চলে যায়। এইটা হলো প্লেনের রুট। এই যে চলে গেল প্লেনটা। তো যে ছিল ফুল একটা, মায়ের দিবে না, ধরে দিয়েছে ফুল সুন্দর। চলো যাই। তো আজকে তুলবে না মেহেদি, কালকে তুলবে। তো হাঁটাহাঁটি করলাম কতক্ষণ এই দিক দিয়া, এখন আবার চলে যাচ্ছি বাসার দিকে। তো গেছিলাম যে আমাদের আর একটা জায়গা, ওখানে গেছিলাম সবাই মিলে, দল দইরা গেছিলাম, দল দইরা। এই যে এখন সাজিদা আসছে আমাদের সাথে ঘুরতে। ওই যে বলছিলাম না, ওই যে একটু আগে গেল 3টা 4টা, আবার একটা চলে আসছে বিমান একটু পর পরে। এটাই রোড বিমানের, মেনলি এটাই রোড। ওই যে চলে আসছে আর একটা। তো হাঁটাহাঁটি করতেছি, আবার চলে আসলাম দোকানের সামনে। এখন গোসল করতে যাবো, গোসল করে আসি। কালকে নাকি মাইকিং করছে, আমরা তো ঘুরতে গেছিলাম 16 ডিসেম্বরে, মাইকিং করছে আজকে সারাদিন কারেন্ট থাকবো না। তো যার জন্য পানি নাই দেখে আমরা এখন যাইতেছি যে পাশে কাকাক বাড়ি যাইতেছি গোসল করতে। তো যে বালতি নিয়ে নিচ্ছি, গরম পানি বালতিতে, লুঙ্গি গামছা নিয়ে গেছি। আমি যাই গোসল করে আসি বাসায় থেকে। আমাদের বাসায় আজকে পানির সংকট। আসো। তো আমাদেরও একটা ফুল গাছ আছে, চলুন যাই, আপনাদের সাথে নিয়ে যাই। আমরা বেরোচ্ছি, যাইতেছি।
চলো ওই বাসায় যাবো পানি গোসল করতে। এই দিক দিয়া তো এই যে পানি নিয়ে আসতেছে স্বামী আর আম্মু। চলো 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 গোসল করে আসি। আমি দাঁড়াই থাকবো। আজ যাই। জিজান তুই আয়। তো এই যে আমাদের জায়গাটা, এই যে বাউন্ডারি করা, এই যে গেট, বাউন্ডারি আছে। এটা হলো গেট। এটা হলো বাউন্ডারি রাস্তা। এখানে গাছ লাগানো অনেক বেশি হয়ে গেছে, যার জন্য ভালো কোনো বেনিফিট পাইতেছি না। গাছ হলো অনেক, ফল অত বেশি ধরে না। এই যে চলে আসছি এবার সাথে। ওই যে কাকা জায়দ কাকা বসে রয়েছে। তো সাথে আসছে, স্বামীও আসছে, বলতে চকলেট ওই চকলেট করে দেওয়া নানারে। আর একটা নানা কাম বন্ধ করছে। কি পারলো তুমি? ওইটাকে ওইটাকে ওই যে চেয়ারে বসা ওটাকে। হ্যাঁ আল্লাহ গায়ের বেল মাথা। না না ভরবো হয়তো। আমরা গোসল করতে আসছি। গোসল করবি? তুই করবি নাকি? সাইডে এসে দুপুরে খাবার খেতে বসে পড়ছি। তো দুপুরের খাবার আমাদের সবার রেডি। তো দাঁড়ান দেখাই কে কে বসছে একসাথে। সামিয়া আম্মু এখানে, কাকা আছে, কাকি আছে, জেসান, সামিয়ার নানা, আমি, সবাই একসাথে এক টেবিলে একসাথে বসে খাওয়া সুন্দর। পটটা বের করে দেবো। এখানে আমাদের খাবার আয়োজন হলো রোস্ট, ডিমের কোরমা, পোলাও, মহিষের গোস্ত। তো খাবার দাবার শেষ হোক, দেখা হবে আবার আপনাদের সাথে। তো এখন আবার ওই যে খাওয়া দাওয়া করে বেরোলাম। তো এখন উঠতেছি উপরে বলতে 2-3 তলার সাথে। ওরে বাবা পায়ে ব্যথা। তো ওই যে আয়সা দেখে এখানে একজন হাজির। ওই যে আয়সা বসে রয়েছে, রোদ লাগাই দিছে, রোদ। বিকালের পরিবেশ সুন্দর লাগতেছে। খাই যাও। মন জবাই ছিল। তো চলে আসলাম উপরের ছাদে, একটু হাঁটাহাঁটি করি। এখানে ছাদের উপরে পাইচারি। তো সকালবেলায় গেছিলাম গুড় আনতে, গুড় নিয়ে চলে আসছি, আপনারা হয়তো দেখবেন। তো গুড় আইনে রাত্রে আবার গুড় দিয়ে পিঠা বানাবে, ভাপা পিঠা। তো সেটাও আপনাদের দেখাবো কেমন পিঠা হইলো গুড় দিয়া। গুড়ের স্বাদ, টেস্ট সব, গুড় মজা আছে। রুটি দিয়ে খাইলাম। তো এখন ওই যে পাটালি গুড় যেটা, সেটার পরীক্ষা করবো আর কি। তো বিকেল এখন তো আজান দিলেই একবারে সন্ধ্যা হয়ে যায়। আজান দিলেই আর 1 ঘন্টার মধ্যে সন্ধ্যা। তো বিকেলে যে একটু বেরোবো সেই সুযোগও পাই না। তো ভাবলাম আর কি বাইরে আর কি বেরোবো, ঘরে বসে বসে পিঠা খাই, আনন্দ করি, এটাই করি। ওই যে দেখেন না, সূর্য পড়ে গেছে, হেলে পড়ে গেছে। সাজিদ বাবু চলে আসলো, ওই যে আমাদের আওয়াজ পাইছে আর চলে আসছে, বলো বাবা আমিও আসতেছি। আটকায় দিল আবার। তো সাজিদ বাবু বললো বাবা আমাকে দেখো, আমি উঠবো। তার প্লেন দেখাইতে পারিনি, প্লেন চলে গেছে। কি করো? টাঙ্কি ভরে গেছিল। চুপ কর।
শক্ত না তো কি আই হ্যাঁ হ্যাঁ টাকা পাইলে কই ভান্তি টাকা নিয়ে আসছি 10 টাকা দিয়ে এই ধরো কি করবা টাকা দিয়ে টাকা তোমার পকেটে রাখো আমার তো পকেট নাই তো এই যে নিচে বেড করছে সবজি লাগাইছে এই যে এখানে লাগাইছে পালং শাক এই যে এখানে লাল শাক এখানে কি লাগাইছে আমি জানি না এটা মনে হয় ধনিয়া পাতা সম্ভবত এটা ধনিয়া পাতা হ্যাঁ আর ওই যে ওইখানে আরেকটা বেড করছে ওটার মধ্যে লাগাবে লাউ শাক আর ওটার মধ্যে ঘাস লাগাইছে ঘাস এই তিনটেই জমি এখানে আছে আর সবগুলোই বাড়ি মানে মনে হয় যে এই জমিটা দেখলে মনে হয় যে গ্রাম আর এদিক ওদিক তাকাইলে মনে হয় যে শহর এই যে এদিকে বাড়ি এদিকে বাড়ি মনে করেন যে সব দিকেই বাড়ি এই যে এই সাইডেও বাড়ি আর ওই যে সামনে এলো মেন রাস্তা তা আপনাদের দেখায় জুম করে ওই যে দেখা যায় স্কুলটা ওই স্কুলের সাথে এলো মেন রাস্তা এই যে স্কুল এটা এই যে বাউন্ডারি করা এটাই স্কুল তো এখান থেকে আমাদের এখান থেকে হাইটে গেলে লাগে 2 মিনিট সর্বোচ্চ 2 মিনিট লাগে আর কি হাইটে গেলে মেন রাস্তা তো আমরা আছি মিডিল পয়েন্টে গ্রামের ভাইবো পাই শহরের ভাইবো পাই ভালো একটা পরিবেশ ভালো লাগে আমার খুব এখানে আসলে পরে খাওয়া দাওয়া করে এসে একটু হাঁটাহাঁটি করতেছি ভালোই লাগতেছে দুপুরবেলা আবার দেখবে কি করবা তুমি এখন আবার একটু বেরোইতেছি বলতে যাবো ওই যে সুলতান মার্কেট যাইতেছি হলো নারকেল আনতে রাত্রে যে ভাবা পিঠা বানাবো বললাম তো ভাবা পিঠা বানাইলে নারকেল লাগবে চলো যাই তো আমরা দুজনে যাইতেছি এই যে আবার না দুজন না 3 জনে যাইতেছি হ্যাঁ আমরা চারি রেডি চলো দুধ কদু খাইবো দেখা এই যে মঞ্জু ভাই দুধ কদু কাটতেছে আর যেখানে কাকি নারকেল কুড়াইতেছে আমরা খাটে শুয়ে আরাম করতেছি এখানে সব রেডি করতেছে মঞ্জু ভাই লাউ কেমন ভালো তুমি যদি সব পারো কোনোটা বাদ নাই না হ্যাঁ মঞ্জু ভাই এইদিকে তাকাও মিয়া হ্যাঁ মঞ্জু ভাই লাউ কাটতেছে 2টা লাউ নিয়ে আসা হয়েছে দুধ কদু কাটবে কার বাড়িতে দিন আনছে যে জাংলাই থেকে বললো খুব ভালো লাউ হ্যাঁ তুমি দেখবা নেবার পরে কি করো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু তো স্বামী কাজ করতেছে এই জায়গায় এই যে কদু কিডনি কয় রে কদু রে বানাই দিছে কদু সারাইবার লাগছে তো এখানে আইসা করতেছে আর সাজিদ বাবু এখানে খাইতেছে নিজে হাত দিয়া একা একা সুন্দর খাইছে আজকে খাইতেছে পোলাও আর রোস্ট কি পানি মাশাআল্লাহ খাইতেছে হাত দিয়া নিজে হাতে খাও দেখি একটু দেখাও তো খেয়ে বাবা সুন্দর তো খাইতে পারে দাও পানি এটা এনে রাখো পারবি না কে আমি পারলাম তো আমিও কাজ করছি এগুলো আমিও কয়টা ছাড়াইছি 3-4টা 4-5টা নাকি কয়টা দিন ছাড়াইছি আল্লাহ আবু ওই যে আরেকজন বলতে আছে আল্লাহ বেশি খাই দাও না আবার খাও বাবা খাও তাতে খাও সাজিদ বাবু খাইতেছে একা একা সবাই হল রুমে বসে আছি আমরা ভালোই লাগতেছে এদিকে পিঠা বানানো চলতেছে তো দেখাই আপনাদের পিঠা বানাইতেছে একটার পর একটা চলতে আছে এই যে পিঠা হাড়িতে চলতেছে এই যে গুড়ি এই যে গুড় এই যে একটা ভরে রাখছে এই যে একটা ভরে রাখছে এই যে এটা হলো ভিতরে দিয়ে দিছে তো নারকেল দিয়া গুড় দিয়া পিঠা ভাপা পিঠা এই যে রেডি হয়েছে একটা
ভাপা পিঠা মজার একটা হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, নামাবো এখন। এই যেটা হয়ে গেল। এই যে ফাইনালি নামানো হয়েছে। এটা হলো আয়সার মেয়ে। তো রাত্রে খাওয়া দাওয়া করলাম, এখন বাজে গেছে অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে। তো আজকে ভিডিওটা পরে আর ভিডিও করিনি অ্যাকচুয়ালি। ওই স্বামীর নানা গেছিলো ডাক্তারের কাছে যে সামনে নিয়ে, তো আমরাই ছিলাম। তো তারা আসার পরে সবাই একসাথে বসে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এখন ঘুমাবো। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।